আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মালয়েশিয়ার ভিসা ফাইল মোটামুটি খুলেছে। সরকার ইতিমধ্যে ঘোষণা দিয়েছে। আর মালয়েশিয়ান কর্তৃপক্ষ বাংলাদেশে ২৫টা এজেন্সির নাম ঘোষণা করেছে, যাদের মাধ্যমে কাজকর্মগুলো সম্পাদন হবে। এখন অনেকে চিন্তা করতেছেন মালয়েশিয়া যাবেন, তাহলে বিশেষ করে বাংলাদেশিরা অনেকে কত টাকা খরচ হবে? ২ লক্ষ, ৩ লক্ষ, না ৫ লক্ষ, নাকি হয়তো সিন্ডিকেটের কারণে শেষ পর্যন্ত ৮ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত লেগে যেতে পারে। এখন আমরা একটু হিসাব করে দেখি আসলে কত টাকা লাগতে পারে। দেখুন, সর্বপ্রথম আমরা দেখি, অবশ্যই এখনই দালালের কোনো কথা শুনবেন না। আগে ভিডিওটা পুরোপুরি দেখুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, ছড়িয়ে দিন। মালয়েশিয়ায় সর্বপ্রথম যে বিষয়টা লাগে, অর্থাৎ ভিসার জন্য বাংলাদেশি নাগরিকদের যে অ্যাপ্লিকেশনটা লাগে, সেটাতে লাগে সর্বমাত্র ১৫ রিঙ্গিত, অথবা এখন হয়তো ৫ টাকা বেড়েছে, ২০ রিঙ্গিত লাগে এখন। আপনাদেরকে আরও একটা জানিয়ে দিই, ১ রিঙ্গিত সমান হচ্ছে বাংলা ৩০ টাকা, অথবা ৩০ সামথিং, ৩০ টাকা ৫০ পয়সা এরকম এখানে লাগে এটা। তারপর আসুন দ্বিতীয় অপশনে, তাদের যে টেম্পোরারি এনফোর্সমেন্ট বিটিই, ওখানে খরচ লাগে তাদের ৬০ রিঙ্গিত, আর প্রসেসিংয়ে ১২৫ রিঙ্গিত। তাহলে টোটাল খরচটা কোথায় দাঁড়ায়? আর কিছু বাকি আছে খরচ, এখানে খরচটা আসে। এখন কাজের সেক্টর অনুযায়ী তাদের লেভি রয়েছে। লেভি কি? যেমন ম্যানুফ্যাকচারিং, কনস্ট্রাকশন, সার্ভিস ইত্যাদি সব লেভি কিন্তু একটা নয়, আলাদা আলাদা। এগ্রিকালচার, প্ল্যান্টেশন এরকম। এখন তাদের যে গুরুত্বপূর্ণ জিনিসটা, নিয়োগ চুক্তি ও সংশ্লিষ্ট উপর কে কোন খরচটা বহন করবে সেটা অনেক কিছু নির্ভর করে। ঠিক আছে, তারপর আসি দ্বিতীয়তে, বাংলাদেশি থেকে তাহলে যাওয়ার আর কী খরচ হতে পারে। একজন কর্মীর আরও যে আনুষঙ্গিক খরচগুলো রয়েছে, তার মধ্যে পাসপোর্ট, প্রয়োজনীয় ডকুমেন্ট, মেডিকেল পরীক্ষা, বিএমইডি সংক্রান্ত প্রক্রিয়া, এছাড়া ভিসা ও অন্যান্য ডকুমেন্ট তৈরি করার যে প্রক্রিয়াটা, সর্বশেষ বিমান টিকিট ও চুক্তি অনুযায়ী কে বহন করবে সেটা। তাই আপনার চাকরির অফার লেটার এবং খরচের ব্রেকডাউন না দেখে মোট টাকা বলা নিরাপদ নয়। দালালকে টাকা দেওয়ার গুরুত্বপূর্ণ 5টি বিষয় হচ্ছে, আপনি যদি মালয়েশিয়ার জন্য যাওয়ার জন্য টাকা দিতে চাচ্ছেন, তাহলে 5টি বিষয় অবশ্যই তার সঙ্গে যাচাই করবেন। ১, প্রথমে আপনার কোম্পানির নাম, তারপর আপনি কোন কোম্পানিতে চাকরি করবেন সেটা জানতে হবে। 2 নাম্বার হচ্ছে চাকরির পদ ও বেতন। শুধু মালয়েশিয়ায় কাজ আছে বললে হবে না, আপনার জব টাইটেল, স্যালারি লিখিত থাকতে হবে চুক্তিতে। মোট খরচের হিসাব সেটাও যাচাই করবেন। তারপর যে ব্রেকডাউন চাইবেন তার কাছে সব কিছু, এবং অবশ্যই রসিদ। কোনো টাকা দিয়ে রসিদ ছাড়া তাকে টাকা দিবেন না। 5 নম্বর হচ্ছে রিক্রুটিং এজেন্সি বৈধ কিনা, অর্থাৎ যে 25টা এজেন্সি তারা ঘোষণা করেছে, 25টা এজেন্সির মধ্যে সেই রিক্রুটিং এজেন্সি আছে কিনা। এখানে অনেক এজেন্সিগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে, আলোচনা সমালোচনা হচ্ছে, বলতেছে তারা জিম্মি করবে, অনেক টাকা নিবে ইত্যাদি ইত্যাদি। 5 থেকে 6 লাখ টাকা চাইলে কী করবেন? ধরুন একজন দালাল আপনাকে বললো 5 থেকে 6 লাখ টাকা লাগবে, আপনি তাকে বলবেন 5 লাখ টাকার ব্রেকডাউন দেন, ভিসার খরচ কত, মেডিকেল খরচ কত, এয়ার টিকিট কত ইত্যাদি ইত্যাদি সব তার সাথে বুঝে নেবেন। তারপর সরকারের মাধ্যমে গেলে কী হবে? সরকারি ব্যবস্থায় একটা বড় সুবিধা হচ্ছে, খরচ ও নিয়োগের সত্ত্বেও তুলনামূলকভাবে পরিষ্কারভাবে জানার সুযোগ থাকে। সেলস এর আগে মালয়েশিয়ান রিক্রুটমেন্ট প্রজেক্টে ৫৫,০০০ টাকা মাইগ্রেশন কস্টের উদাহরণ ছিল, যেখানে এমপ্লয়মেন্ট মাইগ্রেশন কস্ট বহন করেছিল। মনে রাখবেন, এটা ২০২২-২৩ সালের একটা নির্দিষ্ট প্রকল্পের তথ্য। ২০২৬ সালে প্রতিটি চাকরির জন্য ৫৫,০০০ টাকা ধরে নেওয়া যাবে না। তাহলে বন্ধুরা, যেতে একটা নির্দিষ্ট অঙ্ক সবার জন্য বলা ঠিক হবে না, কারণ আপনার চাকরি, নিয়োগের মাধ্যম এবং এমপ্লয়ি কী খরচ বহন করছে, এসবের উপর মোট খরচ পরিবর্তিত হতে পারে। তাই দালালের কথায় শুধু টাকা দেবেন না, চাকরির অফার দেখুন, কোম্পানি যাচাই করুন, খরচের ব্রেকডাউন নিন, অবশ্যই রসিদ নিন এবং রসিদ দিন। আমি পরের ভিডিওতে মালয়েশিয়ায় কোন কাজের বেতন কত এবং কোন কাজের চাহিদা বেশি এবং কোন কাজে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত খরচ হতে পারে এটা নিয়ে আলোচনা করব। ভিডিওটা অবশ্যই লাইক দিন। প্রফিটের কাজে লাগবে এমন তথ্য পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।